আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে কিভাবে আরবিক হরফগুলি সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ। এই পর্বে আমি বিশেষ করে প্রত্যেকটা হরফের মাখরাজ এবং আওয়াজটা কিভাবে হওয়া দরকার, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ। সুতরাং এই পর্বটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি খুব ভালো করে মন দিয়ে দেখেন, শুনেন, তাহলে প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণের প্র্যাকটিস করতে পারবেন, যার ফলে কোরআনুল কারীমের তেলাওয়াত সহি এবং শুদ্ধ হয়ে যাবে। সুতরাং আর দেরি না করে আসুন আমরা সেটা একটা একটা করে দেখে নেই। আলিফ। আলিফ হরফটি উচ্চারিত হয় গলার এই অংশ থেকে, নিচের অংশ থেকে আলিফ হরফটি উচ্চারিত হয়। আওয়াজটা শুনুন, আ ই উ, আ ই উ। বা 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 হরফটি উচ্চারিত হয় দুই ঠোঁট বন্ধ করে, ঠোঁটের বিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয়। বা বি বু, আব্বা। বা বি বু, আব্বা। তা 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 হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনের দুই দাঁতের মাড়ি। সামনের দুই দাঁতকে বলা হয় সানায়া ওলিয়া। এই দুই দাঁতের মাড়ি থেকে তা হরফটি উচ্চারিত হয়। তা তি তু, আত্তা আত্তা। সা 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 হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সানায়া ওলিয়া, সামনের দুই দাঁতের অগ্রভাগ। এইখান থেকে সা হরফটি উচ্চারিত হয়। আওয়াজটা খুব খেয়াল করে দেখুন, সা সি সু, সা সি সু, আসা। আমার সাথে প্র্যাকটিস করুন, সা সি সু, আসা। জিম। জিম হরফটি উচ্চারিত হয় জিহ্বার মধ্যস্থল সোজা উপরের তালু। যা জি জু, আজ্জা। যা জি জু, আজ্জা। হা। হা হরফটি উচ্চারিত হয় গলার মধ্যস্থল থেকে। এটা অত্যন্ত কঠিন হরফ, অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। সুতরাং আপনারা খুব খেয়াল করে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। হা হে হু, হা হে হু, আহা আহা। হা হে হু, আহা। খ খ খ। খা হরফটি উচ্চারিত হয় গলার উপরের অংশ থেকে। এখান থেকে খা হরফটি উচ্চারণ করতে হয়। খ খি খু, আখা। খ খি খু, আখা। দা দা দাল। দাল হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনের দুই দাঁতের গুড়ি। দা দি দু, দা দি দু, আদ্দা। জাল জা জা জা। জাল হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনের দুই দাঁতের অগ্রভাগ। এখান থেকে পাতলা করে উচ্চারণ করতে হয়। আওয়াজটা দেখুন, জা জি জু, আজ্জা। আমার সাথে প্র্যাকটিস করুন, জা জি জু, আজ্জা। র র র। রা হরফটি উচ্চারিত হয় জিহ্বার সামনের অংশের পিঠ এবং সোজা উপরের তালুর শক্ত অংশ চুইয়ে রা হরফটি উচ্চারিত হয়। রা রই রু, রা রই রু, আররা। জাই। জাই হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং উপরের এবং নিচের সামনের দুই দাঁতের মধ্যখান দিয়ে এই হরফটি উচ্চারিত হয়। আওয়াজটা দেখুন, জা জি জু, জা জি জু, আজ্জা আজ্জা। সিন। সিন হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সানায়া ওলিয়া, উপরের দুই দাঁতকে বলা হয় সানায়া ওলিয়া, ঠিক নিচের দুই দাঁতকে বলা হয় সানায়া সুফলা। এই দুই দাঁতের দরমিয়ান দিয়ে সিন হরফটি উচ্চারিত হয়। সা সি সু, সা সি সু।
আচ্ছা, সা সি সু, আচ্ছা। শিন, শিন হরফটি উচ্চারিত হয় জিহ্বার মধ্যস্থল এবং সোজা উপরের তালু। আওয়াজটা দেখুন, সা সি সু, সা সি সু, আশা, আশা। সাদ, সাদ হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনের দুই দাঁত, উপর এবং নিচের দুই দাঁতের দরমিয়ান, এখান থেকে সাদ হরফটি উচ্চারিত হয়। সা সি সু, আশা, সা সি সু, আশা। সাদ হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। দ দ দদ, দদ হরফটি উচ্চারিত হয় জিহ্বার বাম অথবা ডান কিনারা, আদ্রাসে ওলিয়া, উপরের চর্বণ দন্তপাটির মূল, এইখান থেকে দদ হরফটি উচ্চারিত হয়। এটা অত্যন্ত কঠিন, অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, সুতরাং আমাকে খুব খেয়াল করে শুনুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। দ দুই দু, দ দুই দু, আদ, দ দুই দু, আদ। ত ত ত, ত হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সানায়া উলিয়া, এই দুই দাঁতের মাড়ি। ত তুই তু, আত্ত, ত তুই তু, আত্ত। ত হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। সাদ দদ ত, এইগুলি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। জ জ জ জ, জ হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনের এই দুই দাঁতের অগ্রভাগ, এখান থেকে জ হরফটি উচ্চারিত হয়। আওয়াজটা খুব খেয়াল করে দেখুন, জ জুই জু, জ জুই জু, আজ্জা, আজ্জা। জ হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। আ আ আইন, আইন হরফটি উচ্চারিত হয় গলার মধ্যখান থেকে, এই জায়গা থেকে আইন হরফটি উচ্চারিত হয়। এটা অত্যন্ত কঠিন হরফ, অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, সুতরাং আমাকে খুব খেয়াল করে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। আ আই উ, আ আই উ, আ আ। আবার আ আই উ, আ আ। গ গ গাইন, গাইন হরফটি উচ্চারিত হয় গলার উপরের অংশ থেকে, এই অংশ থেকে গাইন হরফটি উচ্চারিত হয়। গা রি গু, গা রি গু। অনেকেই গা গি গু বলে থাকেন, এটা শুদ্ধ হবে না। গা রি গু, গা রি গু, এইভাবে বলতে হবে। ফা হরফটি উচ্চারিত হয় সামনের এই দুই দাঁতের অগ্রভাগ এবং নিচের ঠোঁটের বেজা অংশ থেকে ফা হরফটি উচ্চারিত হয়। ফা ফি ফু, আফা, ফা ফি ফু, আফা। ক ক কাফ, কাফ হরফটি উচ্চারিত হয় একেবারে জিহ্বার একেবারে শেষের অংশ থেকে এবং উপরের তালু, এখান থেকে ছোট জিহ্বার কাছ থেকে কাফ হরফটি উচ্চারিত হয়। এটা অনেকের জন্য অত্যন্ত কঠিন, আমাকে খুব ভালো করে খেয়াল করে দেখুন। কা কি কু, কা কি কু, আক্কা। আমার সাথে প্র্যাকটিস করুন। কা কি কু, আক্কা। তারপরে কাফ, কা কা। কাফ হরফটি উচ্চারিত হয় জিহ্বার শেষের অংশ থেকে, তবে একটু সামনের দিকে আগ বাড়িয়ে কাফ হরফটি উচ্চারিত হয়। আওয়াজটা দেখুন, কা কি কু, আক্কা, কা কি কু, আক্কা। অনেকটা সহজ। মনে রাখবেন, কাফ এবং কাফ এই দুই হরফের মধ্যে ক্লিয়ারলি একটা তফাৎ থাকতে হবে, নতুবা শুদ্ধ হবে না। আপনারা আবারও দুই হরফের মধ্যে পার্থক্যটা দেখুন। কা কি কু, কা কি কু, তারপরে কাফটা হচ্ছে কা কি কু, কা কি কু। ক্লিয়ারলি একটা তফাৎ দেখতে পাচ্ছেন। এইভাবে যখন তেলাওয়াত করবেন, পড়বেন, এইভাবে একটা তফাৎ করবেন ইনশাআল্লাহ। লা লা লাম, লাম হরফটি উচ্চারিত হয় জিহ্বার সামনের অংশের কিনারা
এবং উপরে তালুর শক্ত অংশ চুইয়ে লাম হরফটি উচ্চারিত হয়। লা লি লু আল্লাহ, লা লি লু আল্লাহ। মা মা মিম, মিম হরফটি উচ্চারিত হয় দুই ঠোঁট বন্ধ করে, তবে ঠোঁটের শুকনা অংশ থেকে মিম হরফটি উচ্চারিত হয়। মা মি মু আম্মা, আম্মা। মনে রাখবেন বা এবং মিম এই দুই হরফ ঠোঁট বন্ধ করে উচ্চারিত হয়, তবে বা হচ্ছে বেজা অংশ থেকে আর মিম হচ্ছে ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারিত হয়। না না নুন, নুন হরফটি উচ্চারিত হয় জিহ্বার সামনের অংশের কিনারা এবং উপরের তালু। না নি নু আন্না, না নি নু আন্না। হা হা, হা হরফটি উচ্চারিত হয় গলার একেবারে নিচের অংশ থেকে, এই অংশ থেকে হা হরফটি উচ্চারিত হয়। হা হি হু, হা হি হু। মনে রাখবেন হা যখন উচ্চারণ করেন তখন জিমের পরের হা এবং এই হার মধ্যে একটা বেশ কম থাকতে হবে। জিমের পরের হাটা এইভাবে উচ্চারণ করতে হয়, দেখুন হা হি হু, হা হি হু। আর এই হাটা হচ্ছে হা হি হু। এই যে একটা বেশ কম আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে তিলাওয়াতের সময় বেশ কম করবেন। ওয়া ওয়া, ওয়াও হরফটি উচ্চারিত হয় দুই ঠোঁটকে রাউন্ড করে ওয়াও হরফটি উচ্চারণ করতে হয়। ওয়া উই উ, ওয়া উই উ আউয়া। তারপরে হচ্ছে ইয়া ইয়া ইয়া, ইয়া হরফটি উচ্চারিত হয় জিহ্বার মধ্যস্থল এবং সোজা উপরের তালু। আওয়াজটা খুব খেয়াল করে দেখুন। ইয়া ই ইউ, ইয়া ই ইউ আইয়া, ইয়া ই ইউ আইয়া। মাশাআল্লাহ, আমার শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকটা হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আপনারা এখন ভালো করে জানতে পেরেছেন। আপনারা যদি কয়েকবার আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে অতি সহজে প্রত্যেকটা হরফের উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে। আর যখন হরফগুলির উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের তিলাওয়াত অনেক অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কুরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তিলাওয়াতের তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।